ভালো টাকার বেতনের চাকরি ছেড়ে মালয়েশিয়া থেকে ফিরে ৫ বছর আগে শুরু করেন গারল ও ছাগল পালন। শুরুতে কয়েকটি গারল ও ছাগল দিয়ে শুরু করলেও ৫ বছরের ব্যবধানে এখন তার খামারে রয়েছে ২ শতাধিক গারল ও দুম্বা। এখানেই শেষ নয়, সংকরায়নের মাধ্যমে তৈরি করেছেন এক নতুন জাতের ভেড়া, যা সাধারণ গারলের তুলনায় ওজনে ভারী হওয়ায় দ্রুত বেড়ে ওঠে। আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়, খরচও হয় কম, আবার বাজারে চাহিদা বেশি থাকায় লাভও হচ্ছে বেশি। এমন গল্পের নায়ক মেহেরপুরের গাংনীয় ভোমর্দ গ্রামের আসাদুজ্জামান। তার নতুন প্রজাতির ভেড়া শরীরের তুলনায় লেজ ছোট আর দেখতে সামনে থেকে গারলের মতো হলেও পেছনটা দুম্বার মতো। ৬ মাসে ওজন হয় ৩৫ থেকে ৪০ কেজি, যার বাজার মূল্য প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ৪০টা গাড়ল আর ৩০টা ছাগলের ধাড়ি, এই নিয়ে আমার যাত্রা শুরু। কিছু গাড়ল আমি বিক্রি করলাম, করে আমি দুম্বা কিনে আসলাম। ৬ মাসের গাড়ল দাম পাইছি আমি ৮,০০০ ৭,০০০, আর ৬ মাসের দুম্বার করাসের বাচ্চা ৬ মাসের ওটার দাম পাইছি ২৫,০০০, ৩০,০০০, ৩৫,০০০। দামও অনেক ফেরাক, ওজনও অনেক কম বেশি। বিচলি খায় মানে খ্যার, তারপরে মাঠে লাগাইনি ঘাস, তারপরে গমের ছাল, ভুট্টার ছাল, এসব মিশকে দিলে খায়। গাড়ল বেচছি আর আপনার দুম্বা এসে এরকম, মানে এর ভিতর থেকে আমি সবকিছু আর কি, এই যে ঘরটা যা আছে সব এর ভিতর থেকে। সরকার যদি লোন দিত তাহলে আমি খামারটা একটু বাড়াইতাম। বর্তমানে খামারি আসাদের সাফল্য উদ্বুদ্ধ হয়ে আশেপাশের অনেকেই শুরু করেছেন সংকরণ প্রজাতির ভেড়া লালন পালন। কেউ বাচ্চা কিনে নিয়ে ভাবছেন নতুন খামার তৈরির কথা। আসাদের কাছ থেকে 10টা আমি গাড়লের ক্রস বাচ্চা কিনছি। তো ওগুলা কয়েক মাস 2 হলো কেবল মাত্র নিয়ে, ওগুলা এখনো প্রেগনেন্ট হয়নি, তবে ওর গ্রোথ রেটটা খুব ভালো। আমার কাছে আমি আশাবাদী যে এগুলা ভালো মাংস উৎপাদন হবে এবং এর মূল্যটাও বেশ ভালো হবে। এগুলা দেখে আমার কাছে মনে হচ্ছে অবশ্যই লাভবান হবে, কারণ গাড়ল এবং ক্রস দুটাই আছে আমার কাছে। আনুপাতিক হারে এদের বডি ওয়েট এবং গ্রোথ দুটাই ভালো, খুবই ভালো। এখানে বেকার যুবক আছে, তারা যদি বিদেশের উপরে মানে নেশা না করে যদি দেশে স্বাবলম্বী হতে চায়, তাহলে এই ধরনের কার্যকলাপ বা খামার করলে অনেক স্বাবলম্বী হবে বলে আমি মনে করি। আর এই বিষয়ে ও যেহেতু খুব একটা অবস্থাশালী না, তো সেই ক্ষেত্রে যে সরকারের পৃষ্ঠপোষকতায় অল্প সুদে বা বিনা সুদে যদি তাকে লোনের ব্যবস্থা করে, তাহলে আমার মনে হয় অনেক খামারটা বাড়ি, অনেক বেকার যুবকেরও সে কর্মসংস্থান করতে পারে বলে আমি বিশ্বাস করি। গার্ডেনে থাকি সে করস বাচ্চা তার দিচ্ছে, এই বাচ্চা অনেক দামে বিক্রি হয়, এবং অনেক জায়গা থেকে দেখতে আসে, অনেক কিনে নিয়ে যাচ্ছে। এবং আমরাও যদি সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাই, হয়তো আমরাও এরকম চাষ করতে পারি। খামারি আসাদ জানালেন, সরকারি সহায়তা পেলে আরো বড় করতে চান তার খামারের পরিধি। আসাদের এমন সাফল্য ছুঁয়ে গেছে সবখানেই। নতুন প্রজাতির ভেড়ার খবরে তার পাশে দাঁড়িয়েছে প্রাণী সম্পদ বিভাগও, দিচ্ছে পরামর্শ ও কারিগরি সহায়তা। খামারি জনাব আসাদুজ্জামান তিনি সাম্প্রতিককালে দুম্বার সঙ্গে ক্রসিং করে তিনি সেই বাচ্চাগুলো বিক্রি করছেন। দুম্বার সাথে ক্রসিং করার কারণে এই বাচ্চাগুলো সামনের দিকটা ভেড়ার মতো হলেও পেছনের অংশটুকু দুম্বার বৈশিষ্ট্য বহন করছে, এবং বাচ্চাগুলা অন্যান্য গারলের চাইতে বেশ সাইজে বড় এবং মাংসের উৎপাদন বেশি হওয়ার কারণে তার বিভিন্ন খামারিদের মধ্যে এটা একটি চাহিদা তৈরি করেছে। এই বাচ্চাগুলো আরও খামারের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমরা তার পাশে থেকে তাকে আমরা সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট, তার খামারের ম্যানেজমেন্ট, খাদ্য ব্যবস্থাপনা, কৃমিনাশক এবং ভ্যাকসিন প্রদানের মাধ্যমে আমরা তার পাশে রয়েছি। প্রাণী সম্পদের সম্ভাবনা এক নতুন দিগন্তের পথ দেখাচ্ছেন খামারি আসাদ। সরকারি সহায়তা পেলে খাত হতে পারে দেশের তরুণদের জন্য নতুন অর্থনৈতিক মুক্তির পথ। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।